যে শেখ হাসিনার যারা মামলার বাদী আছে এরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে, এটা পুরো বাংলাদেশের একই অবস্থা। তার এই ধারাবাহিকতায় গতকালকে আমরা লোহাগড়া থানা প্রশাসনের সাথে একটা বৈঠক করেছিলাম, যেখানে আমাদের কথা ছিল যে শহীদ পরিবারকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যাপারে ওনাদের সাথে কথা হয়েছে। কিন্তু সেই গতকালকে বৈঠকের পর পরে আজকে হঠাৎ করে শুনতে পেলাম মুহিবের উপর অতর্কিত হামলা হয়েছে। আসলে তার উপরে হত্যার উদ্দেশ্যে তার উপর আক্রমণ করেছে। এখন তাকে আমরা প্রাথমিকভাবে চিকিৎসার জন্য লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছিলাম। এখন বর্তমানে 24 ঘন্টা অবজারভেশনে রাখা হয়েছে। এরকম প্রকাশ্যে এসে ছাত্রলীগ এসে এরকম মোটর স্টেশনে, বটতলী স্টেশন মতো একটা স্টেশনে এসে কুবিয়ে দিয়ে চলে যাবে, এটা তো এরকম তো চলতে পারে না। আমরা এটা প্রশাসনের কাছে একটা চাই, তাদেরকে দ্রুত যেন গ্রেফতার করা হয় এবং তাদেরকে আইনের আওতায় যেন আনা হয়। মাগরিবের ঘন্টা খানেক পরেই এই ঘটনা সংঘটিত হয়েছে। আমরা শুনতে আধা ঘন্টা পরে আরো জানতে পেরেছি। আসলে মুহিবুল হক সে হচ্ছে 2024 সালের জুলাই যুদ্ধের অন্যতম শহীদ ইসমামের বড় ভাই। স্বাভাবিকভাবে আমরা সারা দেশের লোকজনের মতো আমরা নিজেরাও আতঙ্কিত, যেহেতু কদিন ধরে দেখা যাচ্ছে সারা দেশের বিভিন্ন জায়গায় জুলাই যোদ্ধা সহ যারা এই আন্দোলনে শরীর ছিল তাদের উপর আক্রমণ হচ্ছে। তো এই আতঙ্কের ভিতরে আমরা আছি। এই অবস্থাতেই লোহাগাড়ায় এই দুর্ঘটনা ঘটে গেল। জি, ওনাকে হচ্ছে আজকে সন্ধ্যার দিকে ওনার খুবই, যেখানে আসলে ছুরি মারা হয়েছে এটা খুবই স্পর্শকাতর জায়গা। তো উনি প্রথমে আমাদের পুরন হাসপাতালে, পুরন সাউন্ড হেলথ যেটা, ওখানে এসেছিলেন। ওখান থেকে আমরা ওনাকে পদুয়া যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছিলাম। ওখানে ওনারা ওনাদের প্রাথমিক চিকিৎসা এবং ওনাকে ওনাকে যে সেলাই করে আবার ওনার উন্নত চিকিৎসার জন্য আমাদের এখানে পাঠিয়েছেন। তো আমরা ওনাকে দেখেছি, সেলাই বর্তমানে মোটামুটি ভালো আছে। আমরা ওনাকে 24 ঘন্টার একটা পর্যবেক্ষণে রাখছি। 24 ঘন্টা পরে আসলে আমরা বলতে পারবো ওনাকে কি এখানে রাখা যাবে না ওনাকে আরো শহরের দিকে নিয়ে যাওয়া হবে।